কেউ যদি জোর করে দাওয়াত দেয় সে মুমিন। জোর করে দাওয়াত দেয় মানে ভাতিজার দোকানে ল্যাংটা মেয়ে আসছে, লাথি দিয়ে টিভি ভেঙে দিবেন, তার নাম ক্ষমতা। জোর করে যে দাওয়াত দেয় সে মুমিন। আমান জাহাদাহুম বিলিসানিহি, মুখের মাধ্যমে কথা বলে যে দাওয়াত দেয় সেও মুমিন। আমান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন, যে অন্তর দিয়ে অন্যায়কে ঘৃণা করে সেও মুমিন। ওয়ালাইসা ওয়ালা যালিকা মিন ঈমানে হাব্বাতা খারদাল, এটুকু নেই যার, তার ঈমান সরিষার সমপরিমাণও নেই। আপনি দোকানে বসে আছেন, মাথায় টুপি দিয়ে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, তা হোক তখনও কি আপনার ঈমান আছে? আপনি বলছেন দোকানদার টিভি ব্যবহার করছে, আপনি কে? আপনাকে খারাপ লাগে না কেন? তার মানে আপনার ঈমান কাজ করে না। আপনি অন্যায়কে ঘৃণা করতে পারেন না। আপনার স্ত্রী কিস্তিতে টাকা তোলে, আপনি তাকে ঘৃণা করতে পারেন না। আপনার ছেলে ব্রাজিলের পতাকা ঝুলাই, আপনি তাকে ঘৃণা করতে পারেন না। আপনার ছেলে মেয়ে অন্যায় করে, আপনার মেয়ে আপনার চোখের সামনে নেইল পালিশ নখে দিয়ে চলে, পাঞ্জার পাঞ্জার চুল খাটো করে জাতিকে দেখিয়ে চলে, অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে চলে, আপনাকে খারাপ লাগে না? হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, আপনার ঈমান নাই, এ কথাই ঠিক। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে বোঝা যায় যারা জোর করে আল্লাহর পথে দাওয়াত দেয় সে মুমিন, যে বক্তব্যের মাধ্যমে দাওয়াত দেয় সেও মুমিন, যে পাপকে অন্তর দিয়ে ঘৃণা করে সেও মুমিন। পাপকে অন্তর দিয়ে ঘৃণা করা কেমন, কি জিনিস সেটা? একটা মানুষ বদনাম করছে শুনে চুপ থেকে গেলেন, তাহলে আপনি অন্তর দিয়েও পাপটাকে ঘৃণা করলেন না। আপনি এক জায়গাতে অন্যায় হচ্ছে সেখানে বসে আছেন, তাহলে আপনি পাপটাকে আপনার অন্তর দিয়ে ঘৃণা করলেন না। আপনি জোর করে ঠেকাতে পারছেন না, মুখেও বলতে পারছেন না, আপনি সেখান থেকে উঠে যাবেন, তাহলে বোঝা যাবে যে আপনি অন্তর দিয়ে ঘৃণা করেন। তখন আপনি মুমিন, আপনার ভিতরে একটু ঈমান আছে। যদি আপনি তাদের সাথেই চলেন, তাদের সাথেই থাকেন, তাদের সাথেই খান, তাহলে বুঝতে হবে সালাত আদায় করেন বটে কিন্তু ঈমান নেই, তাহাজ্জুদ পড়েন বটে কিন্তু ঈমান নেই। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, এ কথাই ঠিক। এর বাস্তবতা দেখাতে গিয়ে আপনাকে আমি আপনার ভাবির কথা বলেছি। আহমদের ভাবি আছে, খালেদেরও ভাবি আছে। আহমদের ভাবি তার ঘরে চলে গেছে, জানা নাই যে আহমদ এই ঘরে বসেছিল। বেখিয়াল আহমদের ভাবির মাথায় কাপড় ছিল না, ওই ঘরে ঢুকে দেখছে আহমদ বসে আছে। চট করে ঘুরে এসে বলছে, ছি 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 ছি, আমার তো মাথায় কাপড় ছিল না, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে। ছি ছি ছি, কেমন হয়ে গেল, আমি তো খেয়াল করিনি, আমার দেবর এখানে বসেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কেমন হয়ে গেল, ছি ছি ছি, এটা কেমন হয়ে গেল। বলেন তো এর ভাবি এরকম কেন করছে? এটাই তার ঈমান। এও বোরকা পরে, আর একজন খালেদ তারও ভাবি আছে, সেও বোরকা পরে, তাহাজ্জুদ পড়ে। এখন তার ভাবি যেই ঘরে চলে গেছে সেই ঘরে তার দেবর বসে আছে, গিয়ে বলছে, আরে খালেদ আমি তো তোকেই খুঁজছি। এও তাহাজ্জুদ পড়ে, এও হজ করে, আপনার এও বোরকা পরে, ঘটনা কি? এর ঈমান কাজ করে, এর ঈমান কাজ করে না। আলা হায়ু মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার, ঈমান নেই যার, লজ্জা নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা হায়ু ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুটো একসাথে থাকে, লজ্জা এবং ঈমান দুটো একসাথে থাকে। এই যে রফিয়া আদম রফিয়াল আখার, যখন লজ্জা উঠে যায় ঈমান চলে যায়, যখন লজ্জা চলে যায় তখন ঈমান চলে যায়। একটা না থাকলে আরেকটা থাকতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা হায়া মিনাল ঈমান, ঈমানই হচ্ছে লজ্জা, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাতের মাধ্যম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, এইভাবে আল্লাহ রাসূল বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রা মিনকুম মুনকারান ফায়গাইরুহু বিয়াদি, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি কেউ মন্দ কিছু দেখো তাহলে সা জোর করে ঠেকানোর চেষ্টা করো। ফাইলাম ইস্তাতি ফাবিলিসানিহি, জোর করে যদি ঠেকাতে না পারে সে তাহলে মুখ দিয়ে ঠেকানোর চেষ্টা করবে। ফাইলাম ইস্তাতি বিকালবিহি, যদি সে মুখের মাধ্যমে ঠেকাতে না পারে তাহলে অন্তরে ঘৃণা করে সেটাকে ঠেকানোর চেষ্টা করবে। হাদিস মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, এইভাবে আল্লাহর রাসূল দাওয়াতের কথা বলেন জনগণকে এবং নিজে দাওয়াত দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহে, আল্লাহর কসম,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার। জরুরি তোমাদের জন্য, অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভালো পথের দাওয়াত দিতে হবে, আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, ভালো কাজের দাওয়াত দিতে হবে এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। ভালো কাজের দাওয়াত দিতে হবে এবং মন্দ কাজের নিষেধ করতে হবে। আওলে শাকান্না, নইলে আইয়াবাসাল্লাহু আলাইহি ইকাবান মিনহু, আল্লাহ তার উপরে গজব দিবেন, নইলে আল্লাহ তাদের উপরে গজব দিবেন, নইলে আল্লাহ তাদের উপরে গজব নাযিল করবেন। ফায়াদুনাহু আও তাদুনাহু, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। তখন তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। তখন তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।